নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। কাজল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আর এখন ঘড়ি কাটায় বাজে হচ্ছে ওই 8:30টার মতো। আজকের ব্লগটা আমি 8:30 থেকে শুরু করেছি, কারণ সকালে উঠেছি হচ্ছে আজকে অনেকটা লেট করে। ওই 7টায় উঠেছি, 7টায় উঠে কিছু কাজ ছিল, বাসি কাজ, সেগুলো কিন্তু কমপ্লিট করে এখন দেখো চলে এসেছি সোজা রান্নাঘরে। কারণটা হচ্ছে বড়মশাই তো 10:30টায় স্কুলে যাবে, ও কাজে যাবে, তাই কিন্তু দেখো আমি উঠে কিন্তু আগে রান্নাটা এখন করে নিচ্ছি। আজ সকালে উঠেছিলাম আজকে 4:30টায়। 4:30টায় উঠে ভাবছিলাম একটু হাঁটতে যাব, কিন্তু কী বলো তো, কাউকে আর দেখতে না পেয়ে আর হাঁটতে যায়নি। তাই কিন্তু আবার শুয়ে পড়েছিলাম। আর শুয়ে তারপরে দেখছি ঘড়ি কাটায় উঠে দেখছি 7টা বেজে গেছে জানো। তারপরে আর কি করব বলো। তো এই জন্যই দেখো চলে এসেছি রান্না করে, এসে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর এই মাছটা না মানে কালকের ভাজা মাছ ছিল, তো মাছটা আগে করে নিলাম আর ওই পাশে ভাত বসিয়েছি। আর বড়মশাই এখন যেহেতু আবার উঠে গেছে, তো বলল যে লাল চা খাবে, তাই দেখো বড়মশাইয়ের জন্য কিন্তু 1 কাপ লাল চা করে দিয়েছি। আর এই মাছটা হচ্ছে ওই বাটা মাছ। তো বাটা মাছ নিয়েছিলাম আগের দিন, অনেকগুলোই নেওয়া হয়েছিল, তো সেখান থেকে কিছুটা খাওয়া হয়েছিল আর কিছুটা রেখে দিয়েছিলাম ফ্রিজে। তাই দেখো মাছটা আগেই রান্না করে নিয়েছি। আর মশলাও করা ছিল জানো, তো এই জন্যই আর কি রান্নাটা করলাম। আর এই যে এইদিকে দেখো ইন্ডাকশানে হচ্ছে আমি বসিয়েছি হচ্ছে ভাতটা। আর ভাতটা না অল্প করেই বসাই, আর এই গরমের মধ্যে না সত্যি কথা বলতে ভাত না বেশি খেতেই পাচ্ছি না। তাই কিন্তু ভাত আমি যেহেতু দুপুরে একাই খাই, তাই অল্প করেই রান্না করি। আর হচ্ছে বর তো অল্প আবার খেয়েই যায়, এই জন্য বেশি রান্না আর করতে হয় না। আর এরপরে দেখো মাছ আমার হয়ে গেছে, আর এদিকে বসাবো হচ্ছে আলু ভাজা। আর কালকে রান্না আবার অনেকগুলো রয়েছে, ওইদিকে ডাল রয়েছে, পটল আলুর তরকারি রয়েছে, আর উচ্ছে ভাজাও রয়েছে। এই জন্য আর কি বেশি কিছু আর করব না, এই আলু ভাজা আর মাছ করব। আর সাথে করব হচ্ছে আর সকালে টিফিনে রুটি। বললাম না আজকে অনেকটা লেট হয়ে গেছে। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো। আর যে দিদিভাইরা আমাকে তোমরা কমেন্ট করছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের আমি কিন্তু প্রত্যেকটা দিদিভাই যে আমাকে কমেন্ট করো, সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। হয়তো কিছুদিনে দিতেও পারি না, তো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে। আর সত্যি কথা বলতে কমেন্ট পেয়ে না ভীষণ ভালো লাগে জানো তো। দুটোও যদি কমেন্ট পাই তাও মনে হয় কি অন্তত একজন তো আমার ভিডিও দেখে, সত্যি কথা ভীষণ ভালো লাগে। তবে কি বলো তো, আমি চেষ্টা করি জানো তো যে রোজকার ভিডিও রোজ আপলোড করার। তবে কি বলো তো, সময় এখন অনেকটা ছোট হয়ে গেছে বলতে পারো আমার কাছে, এই জন্যই আর কি। যাই হোক চেষ্টা করছি। আর ওইদিকে তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু আলু ভাজা করেও নিয়েছি। আর আলু ভাজাটা হচ্ছে নামিয়ে নিয়েছি, নামানোর পর এই দেখো রুটি করে নিচ্ছি। আটাটা মেখেই রেখেছিলাম, আর অল্প করেই রুটি করব, বেশি আর রুটি করব না, ওই 8টার মতো রুটি করব। আর এই দেখো, আর সত্যি কথা বলতে আজ না সত্যি কথা ফার্স্ট টাইম আমার মানে ভিডিও করার পর এত ভালো করে রুটিটা ফুলেছে জানো তো। আর আগে আমি না একটা ভিডিও আপলোড করেছিলাম, জানি না কিভাবে আমার ফোনের থেকেই আমার ডিলিট হয়ে গেছে জানো। এই জন্য আর কি আগের দিনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হলো না। আর এখন দেখো বললাম না যে ক্যামেরাটা সত্যি আগে অন করলে না একটা রুটি ফুলতো না জানো। আর এখন দেখো এটা আমার মনে হয় প্রথমবার এত ভালো করে একটা রুটি ফুলেছে। যাই হোক ভীষণ ভালো লাগলো, না হলে তো ফুলতোই না কোনো রুটি। চলো রুটিটা ঝটপট বানিয়ে নিই। আর বরে কিন্তু চা খাওয়া হয়ে গেছে, আর ও চা খাওয়া হয়ে গেছে। আর এখন দেখো ওকে আমি দিয়ে দেবো হচ্ছে ভাত। তো আগে গ্যাসগুলো এগুলো একটু মুছে পরিষ্কার করে নিই, তারপর ওকে দিয়ে দেবো। ও খাওয়া দাওয়া করে হচ্ছে চলে যাবে হচ্ছে কাজে। তারপরে তো আমরা যখন ঘরে যখন ততক্ষণ থাকবো ততক্ষণ এটা ওটা করতেই থাকবো। তারপরে আবার মেয়ের না আজকে লেট করে আজকে স্কুল ছিল, তো সেটা আবার সকালে হয়ে গেছে। তবে মেয়ে আজ আর যেতে পারেনি স্কুলে, ও বাড়িতেই রয়েছে। আর এটা হচ্ছে আমার জায়ের মেয়ে, তো আমাকেও বলে দিচ্ছে যে এখানে পরিষ্কার করতে হবে, ওখানে পরিষ্কার করতে হবে। ও ভীষণ একটা পাকা মেয়ে জানো তো। তো এই ঘরেই রয়েছে ও। তো আমার রান্না বান্না কিন্তু এখন কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু বাকি রয়েছে হচ্ছে বাসি বিছানাটা। তো বিছানাটা কিন্তু বড়মশাই কিন্তু গুছিয়েই ফেলেছিল। তো আমার না ওর বিছানা গোছানোটা দেখে ঠিক পছন্দ হয়নি জানো তো। এই জন্যে কিন্তু আমি আবার নিজেই বিছানাটা গোছাবো বলে আবার ঘরে চলে এসেছি। ও বলেছে যে বিছানা তো গুছিয়ে দিয়েছি, তুমি আবার গুছিও না।
কিন্তু কি বলো তো, ও না বিছানা গুছিয়েছে, কিন্তু এই যে দেখতে পাচ্ছ একটা কম্বল রয়েছে আর একটা হচ্ছে ওই যে মেয়ে যেহেতু শোয় তো ওর গায়ের ওপরে একটা নিচে পেতে ও ঘুমায়, তো ওগুলো না জড়ো করে রেখে দিয়েছে। এই জন্যই কিন্তু আমি আবার ভালো করে গুছালাম। জানি ও ভিডিওটা যদি দেখে তাহলে বলবে যে আমি তো গুছিয়ে রেখেছিলাম, তুমি তাও গোছালে। তো যাই হোক, ওর গুছানোটা আমার সত্যি পছন্দ হয়নি বলে আমি আবার গুছিয়ে নিয়েছি। তবে খাটগুলো একটু পরিষ্কার করা ছিল এই জন্যই। আর সত্যি কথা বলতে কি বলো তো, ঘর সবসময় আমি না পরিষ্কার, মানে যতই বাচ্চা থাকুক না কেন আমি চেষ্টা করি মানে সব সময় ঘরগুলো পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে রাখার। আর কি বলতো, আমার না নোংরা ঘর দেখলে না ভীষণ অসুস্থ লাগে, জানো তো। মনে হয় যে কখন গোছাবো আর কখন পরিষ্কার করব। আর হ্যাঁ, তোমরা কিন্তু এটা ভেবো না যে আমি শুধু পাকা বাড়ি বলেই যে গুছিয়ে রাখছি তা নয়। আমি কিন্তু মাটির ঘরটাও কিন্তু গুছিয়ে রাখতাম। আর আমাদের ওই যে বাবা যেই মাটির ঘরে থাকতো সেই ঘরটা আমি কিন্তু সব সময় লেপে লুপে সব সময় গুছিয়ে রাখতাম। ওখানে না আলপনাও করতাম। এখন তো মাটির ঘরটা না আমাদের ভেঙে ফেলেছি, এক পাশেটা না ভেঙে গেছে বলে আমরা না ভেঙে ফেলেছি, এই জন্য ওটা আর তোমাদের সাথে শেয়ার করা হয় না। তবে একদিনকে অবশ্যই তোমাদের ওই ঘরটাও শেয়ার করব। আর আমার বাবার বাড়িও কিন্তু মাটির ঘর, ওটাও আমি কিন্তু সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতাম। তবে কি বলতো, বাইরে ভাঙা ছিল আর ভেতরে আমি এত সুন্দর করে সাজিয়ে রাখতাম, আমাদের ঘরে যে যেত সেই বলতো বাইরে ভাঙা থাকলেও কিন্তু ভেতরে সত্যি ভীষণ করে মানে ভীষণ সুন্দর লাগতো দেখতে সাজিয়ে গুছিয়ে। সত্যি কথা বলতে ঘর বাড়ি যদি গুছিয়ে রাখা যায় না, সত্যি ভাঙা বাড়িও যেন সুন্দর লাগে। যাই হোক, ওদিকে খাটটা মুছে নিয়েছি আর এখন দেখো শোকেসটাকে একটু মুছে নিলাম আর আলমারিটাও একটু মুছে নিলাম। আর আমি না অ্যালোভেরা জেল দিয়ে একটু মুছি, জানো তো। অ্যালোভেরা জেল দিয়ে মুছলে মনে হয় কি বেশি পরিষ্কার হয়ে যায়, এর জন্য আমি না অ্যালোভেরা জেল দিয়ে দিই মাঝে মাঝে। ওই অ্যালোভেরা জেল দিয়ে মুছি শোকেস আলমারি সমস্ত কিছু। আর খাটটা মোছার সময় কিন্তু সর্ষের তেল দিয়ে দিই কিংবা নারকেল তেল দিয়ে খাটটা আমি একটু মুছি। তেলটা আগে দিয়ে দিই, তারপরে কিন্তু ওই ন্যাকড়া দিয়ে কিন্তু মুছে নিই। ভিজা কোনো কাপড় দিয়ে মুছলে না নষ্ট হয়ে যায়। আর এই যে দেখতে পাচ্ছ শোকেসের ওখানে একটু জং টাইপের ধরে গেছে, কারণটা কি বলতো, ওখানে না মেয়ে কিছু একটা করেছিল পেপার টেপার দিয়ে, ওখান থেকে তারপরে জং ধরে গেছে। তো ওখানে শুধু জং ধরে পড়ে রয়েছে, তাছাড়া সমস্ত কিন্তু শোকেসটা কিন্তু ভালোই পরিষ্কার রয়েছে। আর বাইরেরটাও একটু পরিষ্কার করে নিলাম। আর এখন দেখো চলে এসছে হচ্ছে ঝাড় দিতে। আর এরপরে কিন্তু মেয়ে কিন্তু আজ কিন্তু স্কুলেও যায়নি, ও টিউশনেও যায়নি। ও 2 দিন ধরে ছুটিই কাটাচ্ছে, তো বাড়িতেই রয়েছে আর ভীষণ বদমাইশি করছে। এখন ওরা গেছে ছাদে, আমি এখন ঘরটা তাড়াতাড়ি করে ছাদ দিয়ে আমি ওদেরকে ছাদ থেকে আবার নামিয়ে তারপরে আবার কাজগুলো করব। মানে ও যতক্ষণ বাড়িতে থাকবে ততক্ষণ দুষ্টুমি করেই যাবে, জানো তো। যাই হোক, তো চলো, এদিকে আমার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এখন দেখো ওদেরকে আমি ছাদ থেকে আবার নিচে নিয়ে চলে এসেছি। আর ছাদে কিছু জামা কাপড় মেলার ছিল, সেগুলোও কিন্তু মেলে এসেছি। কাল যেহেতু বৃষ্টি পড়ছিল, বৃষ্টির কারণে না জামা প্যান্টগুলো আর কি শুকতে পারিনি, সেগুলো ছাদে দিয়ে এসেছি। আর কিছুটা আবার বাইরেও মেলে দিয়ে এসেছি। আর এখন দেখো চলে এসেছি হচ্ছে ফ্রিজটা মুছতে। আর ফ্রিজটা সত্যি কথা বলতে অনেক দিন পর মুছলাম, তো এটা নিয়ে আমার 2বার মোছা হয়েছে বলতে পারো। মানে ভেতরেটা, উপরের তো মুছি সবসময়, মাঝে মাঝেই মুছি, তবে ভেতরেরটা আমি এটা নিয়ে 2বার পরিষ্কার হবে। আর ফ্রিজে তো আমরা সেরকম এখন রাখি না এই জন্যই। তবে এই যে রিসেন্ট এই কদিন ধরে রাখছি এত কিছু, জানো তো। আর ফ্রিজের ভেতরে বললাম না অনেকগুলো তরকারি রয়েছে কালকের, সেগুলোই আর কি রয়েছে। আর ভিডিও যদি তোমাদের দেখাবো, ওই বাটি ঘটি সব ভর্তি হয়ে রয়েছে ফ্রিজের ভেতরে। এর জন্য আর তোমাদেরকে দেখালাম না ভেতর থেকে। তোমাদেরকে অবশ্যই একদিন কি না পুরো ফ্রিজটা আমি কিভাবে গুছিয়ে রাখি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতে আসলাম, এই যে দেখতে পাচ্ছ, আর বৃষ্টি হওয়ার কারণে যেহেতু জামা কাপড় কিচ্ছু শুকতে পারছে না, তাই দেখো বর্মশাই না এখানে যে সিঁড়ির যে ফাঁকা জায়গাটা থাকে ওখানে না দুটো রড টাইপের লাগিয়েছে। ওই রডের মধ্যে না ভিজা কাপড় জামা মেলে রাখলে পরে ওখানেই শুকিয়ে যাবে, এই জন্যই করেছে। কিন্তু বেশ ভালোই হয়েছে, যাতে ভিজা কাপড় কিছুটা তো শুকবে। তো আর এরপরে কিছু জামা প্যান্ট ছিল না, ওখান থেকে নিয়ে চলে এসেছি। আর এখন দেখো স্নান টান করে নিয়েছি। আর আজকে একটু না শ্যাম্পু করেছি, যেহেতু কাল বৃষ্টি পড়েছিল, কালকেই করার কথা ছিল, তো কাল আর করলাম না বৃষ্টি পড়ার কারণে, কিন্তু আর করলাম না। এখন একটু রোদ উঠেছে বলে এখন করেছি। এই রোদ উঠছে এই বৃষ্টি পড়ছে, তবে এখন একটু বর্ষাকাল তো এখন এরকমই হবে। আর এখন দেখো কিছু জামা প্যান্ট ছিল সেগুলো আর কি এখন বাইরে মেলে দিলাম। আর এই দেখো আগেই তো বলেছিলাম ওগুলো মেলে দিয়েছিলাম, তবে ওগুলো কিন্তু শুকিয়ে গেছে, জানো তো। আর এরপরে দেখো
এখন চলে এসেছি হচ্ছে ঠাকুর ঘরে পুজো দেবো। এখন পুজো দেবো না, একটু পরেই দেব। তো তার আগে চলো, এটা আমি কবে থেকে ভেবেই রেখেছি যে আজ সকাল সকাল রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এটা আজ পরিষ্কার করব। তো সত্যি কথা বলতে যে কোনো কাজ প্ল্যান না করে করলে না সত্যি হয় না। তো আজকে মনে মনে ভেবেই রেখেছি আর প্ল্যান করেই রেখেছি আজ আমি রান্নাবান্না সমস্ত কিছু ঝটপট কমপ্লিট করে তারপরে কিন্তু এটা আজ পরিষ্কার করব। কবে থেকে ভাবছিলাম, তো ফাইনালি আজকে সেই দিনটাই চলে এসেছে। তো আজকে চলো এটা ভালো করে পরিষ্কার করে নিই। আর দেখতেই পাচ্ছ এখানে সব তেল টেল পড়ে একদম একদম নষ্ট হয়ে গেছে পেপারটা, তাই এই জন্যই তুলে দিচ্ছি। আর এটা যেহেতু কাগজের ছিল, তো কাগজের পাতবো না এখানে, এটা একদম পিছলা টাইপের এই প্লাস্টিকগুলো পাওয়া যায় না, ওটাই পাতবো। তো এরপরে কিন্তু আমি স্নান করে মেয়েকে স্নান করিয়ে দিয়েছি। ওকে স্নান করে আজকে ওকে আমি খাওয়াইনি, ও নিজেই বলেছে আজকে ও নিজে একা একা খাবে ও দিদির সাথে, মানে আমার জায়ের মেয়ের সাথে। তো এই জন্যই আর কি ওরা হচ্ছে বাইরে বসে বসে খাচ্ছে, আর আমি কিন্তু এখন দেখো ঠাকুর ঘরের এটা পরিষ্কার করে নিচ্ছি। ঘর বাড়ি তো সবসময় পরিষ্কার করি, ঠাকুরের সিংহাসনগুলো যদি মাঝে মাঝে পরিষ্কার না করি তা কি হয়, তাই কিন্তু দেখো এটাও আর কি পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে না একটা আলমারি ছিল, ওই আলমারিটা এখানেই আমি করে নিচ্ছি হচ্ছে ঠাকুর ঘর। তো ওপরে করার কথা ছিল, ওপরে কিন্তু উঠতে নামতে অসুবিধা হয় জানো তো, এই জন্যে আর কি করলাম না, এখানেই করে নিলাম। যাই হোক, আর এই যে এই প্লাস্টিকটাই কিন্তু পেতেছি। আর যে কোনো কাজ কিন্তু প্ল্যান করে করলে কিন্তু তাড়াতাড়ি হয় জানো তো। যাই হোক, দেখতেই পাচ্ছ আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি আর পেতেও দিয়েছি। কেমন লাগছে আমার ঠাকুর ঘরটাকে অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে লাইক করো আর সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকেও। আর আজকে ভিডিওটা কিন্তু বেশি বড় করলাম না, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো টাটা সবাই।